পথে ঘাটের চিত্র তুলে ধরার জন্য আজকে প্রথম ভিডিও করার জন্য আমি বের হয়েছিলাম একটু পথে ঘাটে ভিডিও করার জন্য। এরই মধ্যে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমার নতুন চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লেগে থাকলে অবশ্যই সাপোর্ট করবেন। যখন আমি সুবর্ণগ্রামের দিকে যাই হাঁটতে হাঁটতে পথে ঘাটে ভিডিও করতে, কিছুক্ষণের মধ্যে একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমার এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন প্রথম ভিডিওর মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। জানি না বাকি দিন কেমন যায়। সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এখান যেখানে আছি এটা সুবর্ণগ্রাম পার্কের একটু অধীরে পথে ঘাটে ঘুরতে আসছে, এখান থেকে একটু ঢুকলাম, যেহেতু অ্যাক্সিডেন্ট হলো আর বাকি বের হয়ে যায় নাই। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখতে থাকেন। পথে ঘাটের ভিডিওর আরেকটি চিত্র আপনাদের কাছে তুলে ধরলাম। দেখলাম কিছু বাচ্চারা মিলে একটা তিতর মুরগি বলে এটাকে, আবার অনেকে অনেক নামে চিনে, যাই হোক এই পাখিটাকে এলাকার কিছু লোকজন সবাই মিলে এটাকে ধরার চেষ্টা করছে, কারণ ওটা কোথায় থেকে আসছে কেউ বলতে পারছে না। অনেক চেষ্টার পরে একটা লোক সেটার লুট সামলাতে না পেরে সে নিজেই পচা পানির মধ্যে ঝাঁপ দিয়ে তাকে ধরে ফেলে। যাই হোক অবশেষে তাকে ধরেই ফেলে। আপনারা আমার ভিডিওতে দেখতে পারবেন উনি কিভাবে ঝাঁপ দেয়। আপনি চেষ্টা করে দেখেন, উনি অনেক চেষ্টা করার পরেও পারেনি। একটা পর্যায়ে সে নিজেই ঝাঁপ মারে, কারণ ওটা হচ্ছে যে যে ধরতে পারবে সে নিয়ে যাবে। সেই কারণেও হয়তো উনি ঝাঁপ দিয়ে দিচ্ছে আমার মনে হয়, কারণ এই বাচ্চাটা অনেক তন্দুরির চেষ্টা করছিল। আর অন্য একটা লোক লোভ সামলাতে না পেরে নিজেই দেখেন কিভাবে নেমে গেছে। তার মানে কি, তার লোভ, প্রচুর লোভ, এই লোভের কারণে এভাবে নেমে গেছে, কারণ যে বাচ্চাটি ধরতে পারবে সে নিয়ে যাবে। আর যদি ওরা ভাড়াটিয়া তার জন্য হয়তো বা এই লোকটাকে কিছু বলে না, সে স্থানীয়। যাই হোক আপনাদের কাছে এই পথে ঘাটে ভিডিও তুলে ধরার জন্যই আজকের আমার এই পেজটি খোলা। আপনারা যারা আমার পেজটি দেখবেন অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন, একটা সুন্দর করে সাবস্ক্রাইব করে যাবেন। পথে ঘাটের চিত্র তুলে ধরতে আমি রকি আছি আপনাদের সঙ্গে। এটা হচ্ছে ভুলতা গাউসিয়া। ভুলতা গাউসিয়ার যে চিত্রগুলো আছে আমরা তুলে ধরবো। কিছুক্ষণ সামনে যেতেই দেখি আর্জেন্টিনা ব্রাজিল ছেলেরা খেলাধুলা করছে, খুব চমৎকার তারা খেলছে, অসাধারণ। একটা সময় আমরাও খেলতাম, তো ভিডিওটি না করলে পারলাম না, যেহেতু আমার পথে ঘাটের চিত্র রাস্তাঘাটে যা থাকবে তাই আমি তুলে ধরবো আপনাদের মাঝে একদম ন্যাচারাল ভাবে। অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। দেখেন বাচ্চারা কত সুন্দর করে ফুটবল খেলছে। এদিকে দেখেন ম্যারাডোনা। যখন আমি সুবর্ণগ্রাম পার্কের সামনের দিকে যাই তখন আমি দেখতে পাই ঘোড়াটিকে গোসল করাচ্ছে, মানে ঘোড়াটিকে সবসময় পানি দিয়ে সর্বদা এভাবে রাখে। ভিতরে ঢোকার কিছুক্ষণ পরে একটা বিকট শব্দ হয়, যে শব্দটি আপনারা কিছুক্ষণ পরে দেখতে পারবেন। কি কারণে শব্দটা হয়েছিল, এটা হচ্ছে সুবর্ণগ্রাম পার্কিং এর যে সামনের জায়গাটা, এই জায়গাটা বাবুগুলা কি সুন্দর করে ধরছে। আসলে বাবুটা আমারই, তাকে নিয়ে গিয়েছিলাম, তাই তো এখানে ছেড়ে দেওয়া হয়েছে। এই টিকেটে কোরিয়ান লোক, বুঝতে পারছি না কোরিয়ান কিনা চায়না, সম্ভবত চায়না হবে না, কোরিয়ানই হবে। আর তার যে ভাষাগুলো অনেকটা কোরিয়ানের মধ্যে লাগছে। সে এখানে ফোনে কথা বলছিল, আমরা দিকে ভিডিও করছিলাম। আমার বাবুটা আমার কোলে চলে আসছিল, ঠিক তখনই একটি বিকট শব্দ হয়, আমি দৌড়ে যাই। আমার পিছনে যে গেটটা দেখছেন এটাই হচ্ছে সুবর্ণগ্রাম পার্ক। এই পার্কের নামই হচ্ছে সুবর্ণগ্রাম পার্ক। আর এই যে মহিলাগুলো দাঁড়িয়ে আছে ওরা একটা অটোর মধ্যে ছিল, তারাই মূলত অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে। এর মধ্যে একটা ভাই খুবই অসুস্থ, বাঁচে কিনা আল্লাহ পাক ভালো জানে, তবে যে অবস্থায় দেখেছি তাকে মনে হয় না যে বাঁচবে। তারপরও দোয়া করি সেই যেন বেঁচে যায়। আপনারা সবাই দোয়া করে দিয়ে। আর এখানে অ্যাক্সিডেন্টটা এমন ভাবে হয়েছে, রিস্কা টার্নিং নেওয়ার সময় একটা মোটরসাইকেল সরাসরি মেরে দেয়। এই মোটরসাইকেলটা উড়ে গিয়ে একটা অটোর মধ্যে পড়ে যায়। অটোতে পড়ে যাওয়ার পরে যে সমস্যাটা হয়, গাইস কেমন আছেন সবাই, আপনাদের জন্য একটি নতুন চ্যানেল খুলেছি। চ্যানেলটির নাম হচ্ছে পথে ঘাটের চিত্র, মানে পথে ঘাটের চিত্র তুলে ধরবো আমি। আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাবস্ক্রাইবের জন্য আমি অপেক্ষায় রইলাম, আমার আইডিটা ভিজিট করে দিবেন। সবচেয়ে বড় কথা হলো আমার পথে ঘাটের ভিডিওগুলো আপনারা সবাই দেখবেন। গ্রামের চিত্র থেকে ধরে সব শহরেরই তোলা হবে, মানে পথে ঘাটে যা দেখবো সবই তুলবো। আপনারা অবশ্যই আমার কিছুটা হলো নমুনা দেখতে পাচ্ছেন, আমি আজকে থেকে শুরু করলাম প্রথম ভিডিও। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সবাই, ভালো থাকবো।
আমরা ঘুরতে ঘুরতে এই ফাঁকে একটু শুটিংও করে নিলাম, কেননা যেহেতু আমরা এখানে ঘুরতে আসলাম, জায়গাটা অনেক সুন্দর। বুলতা গাউসিয়ার মধ্যে এই জায়গাটাই আমার কাছে একটু বেস্ট মনে হয়েছে। তো জায়গাটা খুবই নিরিবিলি ছিল, এখানে আলিশান টাউন করবে তারা, এরকম কিছু একটা সাইনবোর্ড লেখা ছিল। আমরাও সাইনবোর্ডটা পরের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। এখন কথা হচ্ছে যে আমরা এখানে জমজ ভিডিও বানাবো এই সিদ্ধান্ত নিলাম। তার জন্য আমরা একটা হাতে গেঞ্জি নিলাম, যেন এটা এখানে ফেলে দিলে আমি ওইখান থেকে আবার যেন উঠে আসি। এই টাইপের কিছু ভিডিও আমরা তৈরি করার জন্যে বুলতা গাউসিয়া এলাকাটা ঘুরতেছিলাম। তো আমরা ভিডিওর সাথে তুলে ধরার চেষ্টা করছিলাম যে পথে ঘাটে যেগুলো পাবো ঠিক সেইগুলো নিয়ে আপনাদের সঙ্গে কাজ করব। আসলে আমরা নতুন একটি ভিডিও চ্যানেল খুলেছি, সেই চ্যানেলটি যদি আপনারা সাপোর্ট করেন ইনশাল্লাহ অনেক দূর যাব, আরও নিত্য নতুন কিছু ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভালোবাসা রইল আপনাদের প্রতি, আপনারা আমাদেরকে ভালোবাসা দেখাবেন আর নতুন চ্যানেল হিসেবে সাবস্ক্রাইব করে দিবেন। আমরা আর কিছু দূর যেতেই আমরা কিছু বাচ্চাদের দেখা পাই, যেখানে বাচ্চারা খুব সুন্দর স্বচ্ছভাবে আমাদের সঙ্গে খেলাধুলা করার জন্য চেষ্টা করছিল। আমরা যে সেই শৈশবে আমরা ফিরে গিয়েছিলাম, যে শৈশবটি আপনাদেরকে দেখাচ্ছি, একটু অপেক্ষা করুন। আপনারা সেই শৈশবগুলো দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামের ছেলেরা ঐতিহ্য নিয়ে খেলাধুলা করছে, শৈশবের কথা মনে পড়িয়ে দিল। আসলে আমরা ছোটোবেলায় এরকম করতাম, যারা ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই এরকম করতেন। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওগুলো। আর যেহেতু আমরা 4-5 জন গিয়েছিলাম ওই দিকে ঘুরতে, তাই আমাদেরও একটা সেলফি ভিডিও নিয়ে নিলাম, যদিও এখানে সেলফি হিসেবে আসে নাই। চেষ্টা করবো পরের ভিডিওতে আরও সুন্দর সুন্দর কিছু আপনাদেরকে তুলে ধরার জন্য। যেহেতু এটা নতুন, আজকে প্রথম, একটু চেষ্টা করছি আরও ভালো কিছু করার জন্য। আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, পরামর্শ দিবেন, কমেন্ট করবেন সুন্দর সুন্দর। আমরা কমেন্ট অনুযায়ী আপনাদের সঙ্গে ভিডিও নিয়ে হাজির হতে চেষ্টা করব। ভালোবাসা রইল আপনাদের প্রতি, ভালোবাসা রাখবেন। আর কিছু বলার নেই, শুধু আপনারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। নতুন চ্যানেল হিসাবে আপনাদের কাছে বিনীত অনুরোধ, সবাই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।